ব্যাগকে তুলে দিতে হবে, তো শিখতে তো হবেই। আর হ্যাঁ, এখানে কোনো জ্যাম পাইনি। আর এই দিনে না খুব আরামে রিল্যাক্সলি ঘুরেছি। কিন্তু এই দিনে রুমে ঢোকার পর ভীষণ বৃষ্টি হয়েছিল, ভীষণ বৃষ্টি, অনেক অনেক বৃষ্টি হয়েছিল। এই যে এটা হচ্ছে চন্দনবাড়ি, চন্দনবাড়িতে আমরা ঢুকছি। এই যে দেখো চন্দনবাড়িতে আমরা ঢুকছি, এটা চন্দনবাড়িই ছিল যতদূর আমার মনে হয়। তো দুটো জায়গা, আর বেতাব ভ্যালিতে আমরা জাস্ট উপর দিয়েই ভিডিও করেছিলাম, নিচে গিয়ে আর ভিডিও করিনি। নিচে দেখেছি, ভিডিও করা হয়নি, অনেকটা নিচু। আর মানে কিছু কিছু ক্লিপ না মিসিং, যেগুলো আমাদের কাছে মানে আমি করতে পারিনি, মানে নেই বা ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছি। আর এই দেখো এখানে স্লো মোশন বানিয়েছে জায়গাটা। আর এবার দেখো এই ড্রেসটা আমি কাশ্মীর থেকেই কিনেছি, এই সোয়েটারটা। তো আমার হাজব্যান্ডের চয়েস ছিল, আমারও ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর তো এটা পরে আমি এখানে এটাই যাব বলেই আমি কিনেছিলাম। আর আমাকে সবাই ওখানে বলতো, তোমার হাজব্যান্ডের ড্রেসের দোকান বলে তুমি রোজ রোজ নতুন নতুন ড্রেস পরো না? বলছি হ্যাঁ পরি, তা এরকম কোনো ব্যাপার নেই যে ওদের ড্রেসের দোকান বা ড্রেসের সব কিছু পাওয়া যায় বলে আমি সব কিছু পরি, তার জন্য না। আমি এক এক দিনে এক একটা নিয়েছি। এবং আমার হাজবেন্ড, আমি ওর কথা সত্যি টাচুট নজর না লাগুক, ও এক এক দিন, এই দিন সোনমার্গ যাচ্ছি এই ড্রেসটা পরবে, এই দিন গুলমার্গ যাচ্ছি এই ড্রেসটা পরবে, এই দিন বেতাবলি যাচ্ছি এই ড্রেসটা পরবে। ও নিজে আমাকে চুজ করে দিয়েছিল। অনেকে ভাববে যে বেশি বেশি বলছে, তো সত্যি বলছি, ও চুজ করে দিয়েছে। কারণ আমার ড্রেসের থেকে নলেজ বেশি ওর, কারণ ওদের এইগুলোর বিজনেস তাই। আর এই দেখো কত লোক কত নিচে নেমেছে, আর আমি তো ভীতু, আমি সত্যি ভীতু, আমি উঁচু নিচু ভয় পাই। আর আমার আমার একদিন মনে আছে আমরা কাশ্মীরে গিয়ে মোমো খেয়েছি, প্রচুর পরিমাণে মোমো খেয়েছি। মানে মোমো দিচ্ছে, এটা বলতে ভুলে গেছি, হট করে বলতে বলতে মনে পড়েছে, মোমো দিচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মোমো দিচ্ছে। আর আমার ওই ভাই, আর আমি ওকে ভাইই বলি, নাম্বার ভাই বলেই সেভ করা আমার ফোনে। তো আমি ওকে এই ভিডিওটা পাঠানো ইনস্টাগ্রামে, জানি না ইউটিউব দিয়ে শেয়ার করব, ইনস্টাগ্রামে শেয়ার করবো, কিন্তু ফেসবুকে ওকে পাঠানোর চেষ্টা করবো। তো ও আর আমি মিলে মোমো খেয়ে গেছি। সেখানে আঙ্কেল আন্টি খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে। এই যে এটা হচ্ছে চন্দনবাড়ি, ওখান থেকে বেরিয়ে আমরা যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির কিছু কিছু শর্ট, না সরি, এটা ওই রাস্তাটা চন্দনবাড়ি দিয়ে বেরিয়ে তারপর আমরা যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি তো খুব সুন্দর জায়গা। তো বেতাবের একটা গান আছে, এখানে একটা ভিডিও আছে আমার আর আমার হাজব্যান্ড